university and educational institutions in the network, they are producing graduates. And the target of the graduates are having job, beautiful life. And I'm sure this recruitment policy or the culture is not new, but this is getting new shape from Daffodil Group day by day. Today I'm especially happy to see our chief guest when he is going to join a new ministry to lead a place who will be dealing with demographic dividend of the country. হেলাল হাফিজের একটা কবিতা আছে, নিউটন বোমা বোঝো মানুষ বোঝো না। মানুষ বোঝা খুব জরুরি এবং একটা ভুল ধারণা নিয়ে আমরা বসে আছি যে আমাদের এখানকার মানুষ যোগ্য না। এটা একেবারেই মিথ্যা কথা। আমাদের দেশের মানুষ অনেক যোগ্য, আরও যোগ্য হতে পারে যদি আমরা আরও সচেতন হই। ভুল আমাদের সবার আছে, শিক্ষকের আছে, ছাত্রের আছে, প্রজন্মের আছে। সেই কারেকশনের জায়গাটা আমরা তৈরি করব ইনশাআল্লাহ। এবং স্যার যে নতুন মন্ত্রণালয়ে যাচ্ছেন সেখানে এই দেশের তরুণ প্রজন্ম দেশে বিদেশে শ্রমবাজারে কিভাবে একটা শক্তিশালী জায়গা তৈরি করবে সেখানে বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানের একটা বড় ভূমিকা আছে। আমরা কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ থেকে কিন্তু সেই কাজটা অলরেডি অনবোর্ড করেছি, সেটাও করব। আর ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় আসলে এই চ্যালেঞ্জগুলো নিতে চায়, সেই জন্য বিশ্ববিদ্যালয়ের কথাটা বললাম। এবং ড্যাফোডিল গ্রুপ এই জিনিসটাকে যেভাবে নিয়েছে সেইভাবে নিলে এটা কিন্তু কোনো সংঘাত নয়, এটি হচ্ছে বেসিক্যালি আমাদের যে মানে পাওনা দেনা, অর্থাৎ আমাদের যে রাইটসের ইস্যুটা সেইটা, অর্থাৎ আপনার কোয়ালিটি এডুকেশন পাওয়ার অধিকার আছে, আমার কোয়ালিটি এডুকেশন না দিয়ে আপনার থেকে টাকা নেওয়ার অধিকার নাই। এই সত্যটা আমরা যখন পরস্পর বুঝবো তখন যারা রিক্রুটার আছে তারা হতাশ হবেন না। কারণ একটু আগেই কথা হচ্ছিল যে আমরা 500 ইন্টারভিউ নেই, 2 জন পাই না। এইটা আগামীতে থাকবে না। যখন আপনারা বুঝবেন যে জীবনের এই সুন্দর সময় আর কোনো দিন আসবে না, এই যে অর্থ বাবার মায়ের কষ্টের টাকা সেইটাকে ব্যবহার করে আমাকে যোগ্য করে তুলতেই হবে। এবং এই আন্দোলনের ভিতর দিয়ে কিন্তু প্রমাণ হয়েছে অযোগ্যতা তেলবাজি দিয়ে আর টেকা যাবে না। কাজেই সেই যোগ্য হিসেবে নিজেকে তৈরি করার দিন সামনে আসবে ইনশাল্লাহ। ভালো থাকেন। Now, ladies and gentlemen, at this moment, I would like to request to our event convener to give his speech, Dr. Mohammad Nuruzzaman. FMCG the highest volume of লোককে এমপ্লয় করে এবং আমার পক্ষ থেকে আমি যেটা দেখেছি আমার অবজারভেশনে এই সেক্টরটাকেই কিন্তু একাডেমিয়াগুলো খুব বেশি নজর দিচ্ছে না। বিষয়টা এমন সেলসে অথবা মার্কেটিংয়ে এমন লোকজনই যাবে যারা হয়তো অন্য কোনো জব ব্যাংকে বা অন্যান্য জায়গায় জব পাবে না, হুইচ ইজ ভেরি রং। আমি আরেকটা তথ্য দিতে চাই, আপনারা উত্তর দিতে পারবেন। বাংলাদেশে যদি আমরা 2, 4, 5 জন হাইয়েস্ট পেইড এমপ্লয়ি বলে থাকি বা হাইয়েস্ট ট্যাক্স পেয়ার বলে থাকি, সেটা কোন সেক্টর? দ্যাট ইজ অলসো ইন এফএমসিজি। তো যেখানে সবচেয়ে বেশি সংখ্যক রিক্রুটমেন্ট এবং যেখানে হাইলি পেইড এমপ্লয়িজরা কাজ করে সেই সেক্টরে একাডেমিয়াগুলোকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে এবং ড্যাফোডিল সেটা বরাবরই করে আসছে। এবং আমাদের স্টুডেন্টদেরকে দক্ষতা উন্নয়ন এবং জব পাইয়ে দেওয়ার জন্য এবং সেটা সিডিসি করে আমাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার আমাদের স্টুডেন্টদের জন্য। বাট স্কিল জবস এবং সিডিসি এই দুটো প্রতিষ্ঠান সম্মিলিতভাবে নট অনলি ড্যাফোডিল স্টুডেন্ট বাট অলসো দ্য গ্রাজুয়েটস ফ্রম আদার ইউনিভার্সিটিজ আমরা রাখছি। এবং আশা করি আমাদের আজকের এই প্রোগ্রামে যেই লক্ষ্য এবং উদ্দেশ্য আমাদের পক্ষ থেকে আমরা সেট করেছি এবং আপনারা আপনাদের যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন সরাসরি এমপ্লয়ারদের সাথে মিট করা, সেটি আপনারা করে আপনাদের যে কাঙ্ক্ষিত জব অন দ্য স্পট রিক্রুটমেন্ট আশা করি এখানে আমাদের সম্মানিত এমপ্লয়াররা আছেন অনেকেই, সেটি তারা পাবেন। কারণ মার্কেটে একটা কথা প্রচলিত যে চাকরির অভাব নয় কিন্তু ক্যান্ডিডেটের অভাব। আবার আরেকটা কথা সাইড বাই সাইড প্রচলিত আছে প্রচুর বেকার। তো এই যে দুটো রূপ সেটাকে একসাথে করিয়ে দেওয়া, একটা মেলবন্ধন বা একটা যোগসূত্র তৈরি করা, সেটি আসলে এই এফএমসিজি জব ফেয়ার আমাদের উদ্দেশ্য। তো সেটি সফল হবে আশা করি। আপনাদের আকাঙ্ক্ষা এবং আমাদের আকাঙ্ক্ষা
আবার আপনাদের সফলতা কামনা করে এখানে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। Now, ladies and gentlemen, I would like to request to give the speech for our chief guest, Mr. A.H.M. Shafiquzzaman, Director General Secretary, Directorate of National Consumers. নতুন বাংলাদেশের কথা বলা হচ্ছে এবং এই নতুন বাংলাদেশ এখানে কিন্তু অনেক স্যাক্রিফাইস আছে। আবু সাইদ বা মুগ্ধদের মতো হাজার স্টুডেন্টরা, জনতারা তাদের বুকে রক্ত দিয়ে একটা পরিবর্তন আনার চেষ্টা করেছে এবং সেটি আমাদের কাজ শুরু হয়েছে। সেখানে স্পেশালি আমাদের দেশে একটি বড় সমস্যা যে আমাদের এমপ্লয়মেন্ট, এবং ঠিক 1 মাস পরে আমাকে 5ই সেপ্টেম্বরে আমাকে পদায়ন করা হয়েছে। অ্যাকচুয়ালি বৃহস্পতিবারে করা হয়েছে, যেটি আমি আগামীকালকে জয়েন করবো আমার নতুন কর্মস্থলে, এবং সেটা আজকের এই প্রোগ্রামের সাথে খুবই রেলিভেন্ট। এই জন্য যে আমাদের যে জনশক্তি বা জনশক্তিকে যে সম্পদে রূপান্তর, এটি যেভাবেই হোক আমরা করতে পারিনি। প্যারালাল অনেকগুলো কাজ হচ্ছে। আমাদের যুব উন্নয়ন মন্ত্রণালয় আছে, সমাজ কল্যাণ মন্ত্রণালয় আছে, নারী শিশু মন্ত্রণালয় আছে, এরকম অনেকগুলো মন্ত্রণালয় এইগুলো নিয়েই কাজ করে। আপনারা দেখবেন উপজেলা পর্যায়ে প্রচুর স্ট্রাকচার হয়েছে, ইনফ্রাস্ট্রাকচার হয়েছে, অমুক সেন্টার, সমুক সেন্টার, এরকম ট্রেনিং সেন্টার। কিন্তু দেখেন আমাদের জব মার্কেটটা কি, একটা হলো আমাদের ডোমেস্টিক জব মার্কেট, আর একটা আমাদের বাইরে ওভারসিজ জব মার্কেট। আমরা যেটা বলা হয় 10 মিলিয়ন আমাদের ওয়ার্কার বাইরে কাজ করে, ম্যাক্সিমাম মিডল ইস্ট বা মালয়েশিয়া বা এইসব দেশগুলোতে। সেখানে কিন্তু আমরা স্কিল লোককে পাঠাতে পারছি না, এবং এটা আপনারা সবসময় জানেন এবং বিভিন্ন নিউজ মিডিয়াতেও আসে যে আমরা আসলে বিশেষ করে হাউস ওয়ার্কাররা সেটার জন্য যেন বাংলাদেশ একটি মানে চারণভূমি, অর্থাৎ আমরা এখান থেকে একদম লো স্কিলের লোকজনকে পাঠাচ্ছি, এবং সেখানে যে রিটার্নটা আসে, অর্থাৎ সেখানে যে তারা স্যালারিটা পায় বা তারা দেশে যে রেমিটেন্স পাঠায়, এটি যত সংখ্যক লোক আছে সেটা আরও 5 টাইমস হতে পারে। তো সেখানে ন্যাচারালি যে স্কিল লোকের কিন্তু মানে এটির বিকল্প নেই, এটার কোনো শর্টকাটও নেই। একইভাবে যারা ডোমেস্টিক মার্কেট যেটা আছে, সেখানে আমাদের সামনে যারা বসে আছেন এই কর্পোরেট গ্রুপগুলো, একটি বড় জিডিপির কন্ট্রিবিউশন, অলমোস্ট 84% কিন্তু এই প্রাইভেট সেক্টরের কন্ট্রিবিউশন। এবং যেটা বলা হয় যে এই চেঞ্জের জন্য যে কোটা আন্দোলন বলেন বা চাকরির বিষয়টা যেটা আছে, এটি যে সরকারি চাকরির পার্সেন্টেজটা কত, সরকারি চাকরি করছে মাত্র 15 লাখ, 1.5 মিলিয়ন, কিন্তু প্রাইভেট সেক্টরে এর থেকে 5 টাইমস 10 টাইমস বেশি কিন্তু লোকজন কাজ করছে। এখন যে প্রবলেমটা, আমি যেহেতু কমার্স মিনিস্ট্রিতে সেই দীর্ঘদিন ধরে কাজ করছি টিল 2013 থেকে, এবং সেখানে আমি একটা জিনিস, যেহেতু আমি প্রাইভেট সেক্টরকে নিয়ে কাজ করেছি, সেখানে আমি একটা জিনিস দেখেছি, এবং বিভিন্ন কর্পোরেট গ্রুপের যারা কর্ণধার আছে, মালিক পক্ষ আছে, এবং যারা সিইও আছে, তাদের সাথে বিভিন্ন জায়গায় মিটিং বা সেমিনারে যে তাদের যে ফিডব্যাকটা পেয়েছি, সবসময় বলেন যে তাদের যে লোকগুলো দরকার, যে এই বাংলাদেশের প্রেক্ষাপটে সেই লোকগুলো কিন্তু আমাদের এতগুলো ইউনিভার্সিটি, পাবলিক প্রাইভেট মিলে 100টার মতো ইউনিভার্সিটি, সেখান থেকে কিন্তু আমাদের যে গ্র্যাজুয়েটটা বেরোচ্ছে সেটা কিন্তু তাদের ডিম্যান্ড ফুলফিল করছে না। এবং এখানে সবসময় যেটা আছে, যেটি বলে ইকোনমিক্সে যে ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই, পণ্যের ক্ষেত্রে যেমন এখানে চাকরির ক্ষেত্রেও তেমন, সেটি হলো যে আমাদের ডিম্যান্ড সাইডের থেকে সাপ্লাই সাইডটা অনেক 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 বেশি, কিন্তু আমি সেই কোয়ালিটি সাপ্লাই সাইডটাকে তৈরি করতে পেরেছি না, এটা কিন্তু এখন ভাবার বিষয়। এবং এটা করতে হলে প্রথমে যে জায়গাটায় আমাদের হাত দিতে হবে, আমাদের এডুকেশন সিস্টেমটাকে। আমি 2 বছর জাপানে ছিলাম, সেই জাপানে আমার যে এক্সপিরিয়েন্সটা আমি দেখেছি, সেখানে একটা হিউম্যান একাডেমি আছে, এবং সেই হিউম্যান একাডেমি সেখানে আমাদের যারা এমপ্লয়ার আছে তারা তাদের রিকোয়ারমেন্ট ওখানে আপনার দিয়ে রাখে যে আমাদের এই জায়গায় আমাদের লোক দরকার, এবং যারা জব সিকার আছে তাদের এই রিকোয়ারমেন্ট অনুযায়ী তারা কি করে যে সেখানে তাদের সিভিটা জমা দেয় এবং তারা ম্যাচিং করে দেয়, অর্থাৎ যিনি ক্যান্ডিডেট এবং যিনি এমপ্লয়ার সেখানে তাদের ম্যাচিং করে দেয়, এবং তারা তখন সরাসরি ওখানে গিয়ে ইন্টারভিউ দিয়ে আসে, এবং তাদের কিন্তু জাস্ট 2 দিনের মধ্যে জব হয়ে যায়। এটি আমি 2004-05 সাথে কথা বলছি, এবং এখন 20 বছরে নিশ্চয়ই আরও অত্যাধুনিক হয়েছে এই সিস্টেমটা। আর আমি বাংলাদেশের একটা উদাহরণ দিই, আমার ডিপার্টমেন্টে
আমি কিছুদিন আগে 35 জনকে রিক্রুট করেছি এবং সেটি অ্যাপ্লিকেশন কল করার পরে এখানে 22,000 অ্যাপ্লিকেশন করেছে আগে 35 জনের জায়গায় বিভিন্ন পদে। এবং এই 22,000 যারা অ্যাপ্লিকেশন করেছে তাদের রিটেন নেওয়া, আপনি তো বুঝতে পেরেছেন যে কত হাজার। আমাদের তিতুমির কলেজ সহ ওখানে আশেপাশে 2-3টা স্কুলে মিলে আমাদের 2 দিন পরীক্ষা নিতে হয়েছে, মানে 2টা গ্রুপ, এবং সেগুলো খাতা দেখে সেগুলোর শুটিং করে আমাদের রেজাল্টটা যখন দিলাম, দেওয়ার পরে আমাদের ভাইবা আমরা ট্রান্সপারেন্ট করেছি, একদম 100% ট্রান্সপারেন্ট হইতে আমরা 35 জনকে সিলেক্ট করেছি। এই 35 জনের মধ্যে অ্যাকচুয়ালি 11 জন কিন্তু পরবর্তীতে জবটা ছেড়ে দিয়েছে। তাহলে আমাদের এই যে দীর্ঘ যে এই প্রক্রিয়ার মধ্যে আমরা যাদেরকে সিলেক্ট করলাম, এখানে সময় এবং রিসোর্স যে পরিমাণ নষ্ট হলো, কিন্তু আমি কিন্তু এই 35 জন যারা সিলেক্ট হয়েছে তারা হয়তো দেখা গেল যে অন্য জায়গায়ও সিলেক্ট হবে এবং তারা বেটার জায়গায় চলে যাচ্ছে। এই জন্য এই ম্যাচিংটা দরকার, এবং সেই ম্যাচিংয়ের জন্য আমি ড্যাফোডিল ইউনিভার্সিটি এবং এখানে যারা অর্গানাইজার আছে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে এরকম প্ল্যাটফর্ম বাংলাদেশের দরকার। এই জন্য যে যত্রতত্র ঘুরে বেড়ানো বা যত্রতত্র এরকম ঘুরে সব জায়গায় আছে, কর্ম খালি নেই। এখন আপনার আশুলিয়াতে বিক্ষোভ তৈরি হয়েছে, বিক্ষোভ শ্রমিকদের, এবং তারা বলছে যে তাদের অনেকগুলো দাবি অনেক সময় মনে হচ্ছে যে রেলিভেন্ট না, যে তারা এখন কাজ যদি না থাকে, ওখানে আপনার কোনো ভ্যাকেন্সি না থাকে, সেখানে কি আমি ওখানে রিক্রুট করতে পারবো না, অথচ অনেক জায়গায় আছে যে রেলিভেন্ট লোকটা পাওয়া যাচ্ছে না। তা আমি এই কারণেই ধন্যবাদ জানাচ্ছি যে এখানে বিশেষ করে ড্যাফোডিল যেটা আয়োজন করেছে বা এই প্ল্যাটফর্মে এখানে প্রায় 21টা কোম্পানি এসেছে, এবং আপনারাও এগিয়ে আসবেন এই জন্য যে আপনার যেটুকু দরকার সেটা যেন আমরা ডিম্যান্ড সাইড থেকে, আপনার যে দরকারটা সেটা সাপ্লাই সাইড থেকে কিন্তু সেই ব্যক্তিটাকে খুঁজে পাওয়া যায়। এবং তাহলে হয় কি যে এই ম্যাচিংটা হলে আসলে আমাদের যেটি একটা পজিটিভ দিকে রান করে। এই ধরনের ফেয়ার আরও হওয়া দরকার, আরও বৃহত্তর পরিসরে হওয়া দরকার। অন্য ইউনিভার্সিটিগুলো এগিয়ে আসা উচিত, এবং বিশেষ করে যারা কর্পোরেট গ্রুপগুলো আছে এবং আমাদের যেগুলো হাউসগুলো, বিজনেস হাউসগুলো আছে, তারা এখানে আসা উচিত। এই জন্য যে আপনারা ইন্ডিভিজুয়াল যদি আপনি রিক্রুট করতে যান, তখন কিন্তু আপনি অ্যাকচুয়ালি প্রপার ব্যক্তিটাকে পাবেন না। সেখানে এই প্ল্যাটফর্ম যত আমি বলবো যে ওয়াইড হবে, তত কিন্তু আমরা আসল ব্যক্তিটাকে আসল জায়গায় রিক্রুট করতে পারবো, এবং সেটি দরকার। এবং আমি মনে করি যে আমাদের একাডেমিয়া, আমাদের যারা বিজনেস কমিউনিটিতে আছে, তাদের মধ্যে একটা বিস্তর গ্যাপ রয়ে গেছে এখনও। কিন্তু যেটি আমাদের এখানে সিও সাহেব বললেন যে আমাদের হাই স্কিল লোকগুলো বা এরকম কিন্তু এখনও বাংলাদেশে কিন্তু আমরা সেই জায়গাটা আমরা তৈরি করতে পারিনি। তো সেই জায়গায় একাডেমিয়া এবং আমাদের বিজনেস কমিউনিটি যারা আছেন, তাদের বিজনেসের ইন্ডাস্ট্রিতে যে লোকগুলো দরকার, সেই ডিম্যান্ডটাও ক্লিয়ার করে দেওয়া উচিত। এবং তার সাথে আমাদের কারিকুলাম বলেন বা আমাদের একাডেমিক যে সাবজেক্টগুলো আছে, সেগুলোকে যদি টিউনিং করার দরকার হয়, সেটি খুব জরুরিভাবে করা দরকার। কারণ আমি একজন গ্র্যাজুয়েট, তাকে শিক্ষিত করলাম, অনেক সময় অনেক অর্থ ব্যয় হলো, কিন্তু তাকে যদি আমি এমপ্লয়মেন্টের সুযোগ না দিতে পারি, তখন কিন্তু সমাজে যে বিশৃঙ্খলা সেটি কিন্তু তৈরি হয়, এবং দেশ আরও এগিয়ে যাবে। এবং সেই জায়গাগুলোতে আসলে কাদের হাত ধরে এগিয়ে যাবে, সেই হাতগুলোকে সত্যিকার অর্থে শক্তিশালী করা দরকার, প্রপার ওয়েতে করা দরকার। এই প্ল্যাটফর্মটা আরও বিস্তৃত করা দরকার, এবং সেখানে আবার নূতন যে জায়গায় যাচ্ছি, সেখানে যেহেতু এটি শ্রমের সাথে কর্মসংস্থান আছে, সেই কর্মসংস্থানের ক্ষেত্রে আমার একটা বড় কাজের স্কোপও তৈরি হবে বলে আমি আশা করি, এবং আমি আপনাদের সাথে কাজ করতে চাই, এবং সেই কাজটাকে আপনাদের পাশে চাই। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের যে স্কিল জবস যে এখানে যে প্রোগ্রাম, তার শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।